নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি আগে খুব আমাদের বাড়িতে বানানো হতো। এখন প্রায় হয় না বললেই চলে। কারণ এই গেঁড়ি এখন বাজারে খুব কম পাওয়া যায়, সচরাচর পাওয়া যায় না। তো আমি এই রেসিপিটা একটু অন্যভাবে বানিয়েছি। এর নাম দিয়েছি গেঁড়ি দিয়ে লাউ ডাঁটার ঝোল রেসিপি। তো এই রেসিপি বানাতে যেগুলো লাগছে তা হলো আলু, লাউ ডাঁটা, বেগুন আর লাগছে ২ টো পেঁয়াজ আর কিছু রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা। তো যে যেমন পরিমাণ সবজি দিতে চান আপনারা দিতে পারেন। আর নিয়েছি ১ চামচ আদা। এছাড়াও যেটা খুবই দরকার সেটা হলো গেঁড়ি বা গুগলি। এই গেঁড়ি কিভাবে পরিষ্কার করে নিতে হয় সেটাও আপনাদের দেখাবো। তো সেজন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। এবার তার উপর দিয়ে দিচ্ছি আমরা গেঁড়ি বা গুগলিটা। তো এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি এবং এই গেঁড়ির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এটা এবার ফুটে উঠবে এবং গেঁড়ির মধ্যে যা নোংরা আছে সমস্ত নোংরাটা বেরিয়ে যাবে। তো এই গেঁড়িকে অনেকেই গুগলি বলে থাকেন এবং অনেকে শামুকও বলে থাকেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে নোংরা বেরিয়ে এসছে। উপরে একদম চাপচাপ ফেনার মতো হয়ে গেছে নোংরাটা। এখন আমরা প্রথমে এই উপরের যে ফেনাটা ভেসে উঠেছে এটাকে আমরা ফেলে দেব। তারপরে একটা ঝাড়ির মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। এরপর এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নরমাল জল দিয়ে ধুয়ে দেব এবং ততক্ষণ ধুতে থাকবো যতক্ষণ না এর থেকে পরিষ্কার জল বেরোচ্ছে। এটাকে ভালোভাবে নরমাল জল দিয়ে ৩ থেকে ৪ বার চটকে ধুয়ে নেব। এই দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নোংরা বেরোচ্ছে। তো এটা ধুতে থাকবো। তো এইভাবে হাতে করে চটকে নিলে ভিতরে যদি কোনো প্রকার মানে গেঁড়ির খোলা রয়ে যায় তো সেগুলো হাতে চলে আসবে। এইভাবে চটকে ভালোভাবে ধুয়ে নেব। এই গেঁড়ি বা গুগলি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো। যাদের চোখের প্রবলেম রয়েছে তাদের তো খাওয়া অত্যন্ত দরকার। তো পরিষ্কার করে ধোয়ার পর আমরা গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল এবং কড়ার চারিদিকে তেলটাকে ভালোভাবে গুলিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে এসছে, এখন আমরা ধুয়ে রাখা গেঁড়িটা দিয়ে দিলাম। এরপর এটাকে হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এরপর হলুদ দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। একদমই সামান্য পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু জলে প্রথমে একটা লবণ দিয়েছিলাম পরিষ্কার করার জন্য। তো এখন আমরা এটাকে হালকা করে ভেজে নেব। এই গুগলির তরকারিটি খেতে কিন্তু ভারী সুন্দর লাগে। এটাকে বিভিন্নভাবে বানানো যায়। তো আজকে আমি একটা পদ্ধতি দেখাচ্ছি, আবার যেভাবে বানানো যায় সেই পদ্ধতিগুলো পরে নিয়ে আসবো। তো গুগলিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। তো আলুর টুকরোগুলোকেও সামান্য পরিমাণে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কিন্তু তাও লো ফ্লেমে গ্যাসটাকে রেখে চাপা দিয়ে ভেজে নিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে ভাজতে। তো সেই জন্য চাপা দিয়ে দিয়েছিলাম এবং চাপাটা খুলে নেড়ে তার সাথে লাউয়ের ডাঁটাটাও দিয়ে দিলাম হালকাভাবে ভেজে নেব বলে। তো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। এরপর বেগুনটাকে চাপা দিয়ে হালকা করে ভেজে দেবো যেন বেগুনটা ভাজতে সেদ্ধ হয়ে যায়। এই গেঁড়ি বা গুগলি যদি আপনারা বাজারে দেখতে পান, অবশ্যই একবার হলেও আপনারা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। এই রেসিপিটা খেতে কিন্তু ভারী সুন্দর লাগে। একবার খেলে কিন্তু এই রেসিপি বারবার খেতে চাইবেন। তো যাই হোক, আমার বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কড়াতে সামান্য পরিমাণে তেল আর ফোড়ন হিসাবে দিলাম ৫ ফোড়ন এবং একটা তেজপাতা দিয়েছি। সামান্য পরিমাণে চিনি দিলাম, সাথে দিয়ে দিলাম এখন রসুন। রসুনটাকে হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে আমি ২ টো ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজ রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দিচ্ছি ১ চামচ আদা। এই রেসিপিটা রান্না করা খুবই সহজ, অনেকটা মাংস রান্নার মতনই পদ্ধতিটা, কিন্তু মশলার পরিমাণ খুব অল্প। দিয়ে দিলাম জিরা গুঁড়া এবং লঙ্কা গুঁড়া। তো এরপর এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। যদি মশলা লেগে যায় তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন
তো আমিও এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম, কষতে থাকছি এবং এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। তো এটাকে খুব বেশি কষাবার দরকার নেই, মশলার গন্ধ যাতে না ছাড়ে, তো এইভাবে হালকা পরিমাণে কষিয়ে নিলেই হবে। এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলা। তো আমাদের মশলা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো এবং গেঁড়ি বা গুগলিটা। তো এগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। এটাকেও মশলার সাথে একটু কষানো হয়ে গেল, এরপর দিয়ে দিচ্ছি জল। তো একটু জলটা বেশি পরিমাণে দেব, যেহেতু লাউ এর ডাঁটাগুলো সেদ্ধ হবে এবং আলুটাও ভেতরে হয়তো একটু সেদ্ধ হতে বাকি আছে, সেটাও সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। তো এবার এটা ভালোভাবে ফুটবে। এটাকে আমরা এখন মিডিয়াম ফ্লেমে রেখে চাপা দিয়ে রেখে দেব 5 মিনিট। তো 5 মিনিট পর আমরা ফিরে এসেছি। আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা খেতে কিন্তু আবারও বলছি খুবই সুন্দর। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপি এখানে রেডি হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে গরম গরম গেঁড়ির ঝাল খেতে সত্যিই দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।